আসসালামু আলাইকুম। আপনারা যারা বিইউপি তে পরীক্ষা দিবেন অনেকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া আমাদের যে বিইউপি পরীক্ষাটা হবে এসএসসি এবং এইচএসসি তে কত জিপিএ থাকলে আমরা পরীক্ষা দিতে পারবো, আপনাদের প্রথম কোশ্চেন হয়ে থাকে। সো আমি এই জন্য এটাই ফার্স্টে রাখছি যে কত জিপিএ থাকলে আপনি দিতে পারবেন। এবার লেটেস্ট যে সার্কুলার মানে 23-24 সেশনের সার্কুলার অনুসারে আমি ব্যাখ্যা করতেছি। নতুন সার্কুলার আসলে আমি আপনাকে জানাই দিব, আপাতত এটা আপনি জেনে রাখেন, ঠিক আছে? দেখেন আমি একটু শুরু করার চেষ্টা করতেছি। প্রথমত এখানে চারটা ফ্যাকাল্টি আছে। ওকে, চারটা ফ্যাকাল্টির নাম কি? একটা হলো এফএসটি। এফএসটি ফর হোম কাদের জন্য? এটা হলো সায়েন্সের পোলাপানদের জন্য, SCIENC, ঠিক আছে? এখানে শুধুমাত্র সায়েন্সের পোলাপানরা এক্সাম দিবে। তো তোমার এসএসসি প্লাস এইচএসসি আলাদা আলাদা করে 5.00 লাগবে। তার মানে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও এবং বিইউপি এফএসটি ইউনিটে পরীক্ষা দিতে চাও, যেখানে পরীক্ষাতে তুমি সায়েন্সের সাবজেক্টগুলো পাবা, তোমার এখানে অবশ্যই এসএসসি প্লাস এইচএসসি দুটাতেই জিপিএ 5 লাগবে, দুটাতেই জিপিএ 5 লাগবে। তুমি যদি জিপিএ 4.99 ও পাও তারপর তুমি এখানে পরীক্ষা দিতে পারবে না। এখন তোমরা বলতে পারো ভাইয়া এবার কি তাহলে জিপিএ কন্ডিশন কমানোর সম্ভাবনা আছে? একটা মোটামুটি সম্ভাবনা আছে, কারণ এবার যে গণহারে এ প্লাসটা পাবে, হ্যাঁ, এতে করে সেকেন্ড টাইমাররা এখানে বৈষম্য শিকার হতে পারে, সেই জন্য একটা সম্ভাবনা আছে, ইনশাল্লাহ দেখা যাক। এই হলো তোমার এফএসটি এর ব্যাপার। এবার হলো এফবিএস। বিইউপির এফবিএস নরমালি কমার্স ইউনিট বলে ভুল হবে, এটাকে বরং আমরা বলতে পারি যে আইবিএ ইউনিট, ঠিক আছে? ঢাকা ভার্সিটি আইবি এর পর সবচেয়ে বেশি যারা মানে কি বলবো মার্কেটে আধিপত্য করে তারা হলো বিইউপি এফবিএস ফ্যাকাল্টির স্টুডেন্ট, ঠিক আছে, বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্টরা। সো তুমি যদি এফবিএস এ পরীক্ষা দিতেই চাও, এটা পুরো পরীক্ষা হবে কোন স্টাইলে বলো তো? আইবিএ স্টাইলে। আইবিএ মানে এখানে ম্যাথ থাকবে হলো 40টা, ইংলিশ থাকবে হলো 30টা, আর জিকে থাকবে হলো 10টা, এই 80টা এমসিকিউ, ঠিক আছে? পরীক্ষা হবে হলো 80-র মধ্যে। 80-র মধ্যে দেখা যায় যে তুমি যদি নরমালি 40 পাও, কত 80-র মধ্যে 40, বেশি না 40, তাহলে তোমার বিইউপি তে চান্স হয়ে যায়। বিইউপি এফবিএস এ ফর্ম উঠাই সবচেয়ে কম এবং এইখানে তোমার সিট সংখ্যা আছে হলো 500, ঠিক আছে? ফর্ম উঠায়ও কম, আবার সিট সংখ্যাও সর্বোচ্চ। তো আমি মনে করি যে তুমি যদি ম্যাথে একটু এক্সপার্ট হয়ে থাকো, 9-10 এর যে নরমাল ম্যাথ গুলো ছিল, হায়ার ম্যাথ ছিল, এগুলো যদি তুমি খুব ভালো মতো পারো তাহলে তুমি এফবিএস এ পরীক্ষা দিতে পারো, ঠিক আছে? এখানে রিকোয়ারমেন্ট দেখো, তুমি যদি সায়েন্স থেকে এফবিএস এ পরীক্ষা দিতে চাও তাহলে এসএসসি বা এইচএসসি তে আলাদা করে মিনিমাম 4.25 আর যোগ করে হলো 9। কেউ কেউ জিজ্ঞেস করছেন ভাইয়া 4.25 9 কিভাবে হয়? এটা তো 8.50 হয়। তোমাকে বলছে যে মিনিমাম 4.25 পাইতেই হবে। তুমি যদি এসএসসি তে মিনিমাম 4.25 পাও তাহলে 9 মিলানোর জন্য আরেকটা তোমার কত লাগবে? 4.75 লাগবে। এরকম ম্যাচ করতে হবে, কিন্তু মিনিমাম এটা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। যেমন ধরো কেউ এসএসসি তে পাইছে হলো 4.00 আর এইচএসসি তে পাইছে হলো 5, তারও তো 9 হয়, তাহলে সে কি পরীক্ষা দিতে পারবে? না। তখন মিনিমাম তোমাকে বলে দিছে 4.25, কাদের জন্য এটা? সায়েন্সের জন্য। এবার আর্টস কিংবা কমার্সের জন্য মিনিমাম 4.00 মিলে টোটাল 8.50 তোমার পাইতে হবে। যদি তুমি পাও তাহলে মাশাআল্লাহ তুমি আসলে এফবিএস এ পরীক্ষা দিতে পারবা। এবার আমরা চলে আসলে আমাদের ইউনিট, এটা হলো এফ ট্রিপল এস ইউনিট এবং এফএডব্লিউএস ইউনিট। আমার এক্সট্রা কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, এটা তোমার লাইফ শাইন করতে হেল্প করবে, ঠিক আছে? ওকে, এফ ট্রিপল এস আর এফএডব্লিউএস দেখো, আর্টস এর যতগুলো সাবজেক্ট আছে, আর্টস মানে হলো মানবিক, ঠিক আছে? আর্টস এর যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট যদি আমরা একটা ফ্যাকাল্টির মধ্যে রাখতাম তাহলে আসলে সেশন জট হয়ে যেত। হোয়াট ইজ সেশন জট? ধরো 4 বছরের অনার্স 4 বছরের মধ্যে শেষ করতে না পারাকে সেশন জট বলা হয়ে থাকে, ঠিক আছে? একটা সেশনের আমার এক ফার্স্ট ইয়ার বা সেমিস্টার শেষ হয়নি, আর একটা সেশন এসে পড়ে আছে, এটাকে সেশন জট বলা হয়ে থাকে। এই সেশন জট যেন না হয় সেজন্য আর্টস এর সাবজেক্টগুলোকে দুইটা ফ্যাকাল্টিতে ভাগ করছে, একটা হলো এফ ট্রিপল এস ফ্যাকাল্টি, একটা হলো এফ এ ডাবল এস ফ্যাকাল্টি, ঠিক আছে? এখন কোন ফ্যাকাল্টিতে কি কি সাবজেক্ট আছে? এফ ট্রিপল এর যেই ফ্যাকাল্টি, এখানে ল সাবজেক্ট আছে, অর্থাৎ টপ সাবজেক্ট যেটাকে বলে, আইআর আছে, আর জার্নালিজম আছে, এই তিনটা আছে, ঠিক আছে? এই তিনটা কোথায় আছে? এফ ট্রিপল এস এর মধ্যে আছে। ওকে, এফ ট্রিপল এস এর সিট সংখ্যা কত? এখানে সিট সংখ্যা হলো 250টা। আমি যদি ভুল না হই, আইআর এ 100, লতে 100 এবং তোমাদের জার্নালিজম যেটা আছে, জার্নালিজমের সিট সংখ্যা হলো 50। এই 250টা সিট আছে। এইখানে তুমি যদি কাটমার্কের কথা বলো, এফ ট্রিপল এস ইউনিটে তোমার এখানে 75 প্লাস লাগবে, ঠিক আছে? কাটমার্ক 75 প্লাস এরকম হয়ে থাকে। তো তুমি যদি এফ ট্রিপল এস এর পরীক্ষা দিতেই চাও তাহলে দেখো মিনিমাম রিকোয়ারমেন্ট সবার জন্য সেম। এসএসসি প্লাস এইচএসসি তে মিনিমাম 4.00 এন্ড সায়েন্সের জন্য এটা 9.00, আর
তোমার বাণিজ্য ইউনিটের জন্য 8.50 আর আর্টস এর জন্য 8.25। বলতে পারো ভাই আর্টস এর স্টুডেন্টের জন্য এত জিপিএ কম রিকোয়ারমেন্ট কেন? ভাই কম কেন হবে না তুমি আমাকে একটু বলবা? সায়েন্সের মার্ক উঠানো কি পরিমাণ সহজ বলো তো? প্র্যাকটিক্যালি এখানে কতগুলা মার্কের আছে? 25 মার্কের। আর আর্টসের যে পোলাপান তারা কিন্তু এরকম কোনো প্র্যাকটিক্যালের সুযোগ পাচ্ছে না, তারা লিখতেছে নাম্বার পাইতে পারে নাও পাইতে পারে, অনেক রকম ঝামেলা এখানে লক্ষ্য করা যায়, ঠিক আছে? সো আমি বলবো যে এই জন্য তাদের যে আমাদের জিপিএ কন্ডিশন একটু কম দিয়েছে, এটা অবশ্যই ভালো একটা কাজ করছে, না হলে তাদের সাথে বৈষম্য হয়ে যেত। এবার হলো FASS ইউনিট, এটাও হলো আর্টস এর ইউনিট, ঠিক আছে? সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক ইউনিট বলা হচ্ছে। এর মধ্যে যে অন্যান্য সাবজেক্ট আছে, বাংলা আছে, ইংলিশ আছে, পাবলিক অ্যাড আছে, ডিএস আছে, এই সাবজেক্টগুলো তোমার FASS এর মধ্যে রাখছে। এটাও হলো আর্টস ইউনিট। মানে আমি যদি তোমাকে বলি চট্টগ্রাম ভার্সিটির দুটো ইউনিট আছে না, বি ইউনিট প্লাস ডি ইউনিট। বি কার জন্য? বি আর্টস এর জন্য। ডি কার জন্য? ডি আর্টস এর জন্য। বিতে আসে হলো আর্টস এর ল্যাঙ্গুয়েজ, LANG অর্থাৎ ভাষা ভিত্তিক সাবজেক্ট। আর ডিতে আছে হলো আমাদের কি বলবো আসলে ডাইনামিক যে সাবজেক্টগুলো, ল, আইআর, ইকোনমিক্স এটসেট্রা এটসেট্রা। তো এইভাবে দুই ভাগে ভাগ করছে। আবার আমরা জানি কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি যে এই ইউনিট আছে, রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিট আমরা সবাই জানি এটা হলো আর্টস ইউনিট। এই ইউনিটের মধ্যে কিন্তু আর্টস এর যত সাবজেক্ট আছে, মিউজিক, নাট্যকলা, চারুকলা, ল, আইআর, ভাষাভিত্তিক, সবগুলো কিন্তু একাঠা করে দিছে। সো ডিপেন্ডস, ভার্সিটি তো ভার্সিটি জিনিসটা ভ্যারি করে থাকে। এই জন্য রাজশাহী ইউনিভার্সিটির কয়েকটা সাবজেক্টের জটও আছে, ঠিক আছে? তো যেটা তোমার FASS ইউনিট, এখানে পরীক্ষার জন্য দেখো বিজ্ঞান থেকে মিনিমাম 4.50, বাণিজ্য হলো 4.00, আর মানবিক হইলো 4.00 লাগবে। টোটাল সায়েন্স থেকে লাগতেছে 9.00, বাণিজ্য 8.50, এন্ড দ্য মানবিক ইজ অর্থাৎ আর্টস ইজ 8.00, ঠিক আছে? তো একটুক যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে তোমার আর কোনো চিন্তা করতে হবে না। তাহলে তুমি মনে করো যে তোমার জিপিএ মোটামুটি কাউন্ট হয়ে গেছে। আর এই জিপিএ গুলো কিন্তু ফোর্থ সাবজেক্ট সহ, ঠিক আছে, চতুর্থ বিষয় সহ এই জিপিএ গুলো কিন্তু তোমার কাউন্ট করা হয়ে থাকে। তো এটা ছিল আমাদের প্রথম স্লাইড। এবার তুমি আমাদের একটু সেকেন্ড স্লাইডে চলে আসো। সেকেন্ড স্লাইডে দেখবে তুমি আরো অনেক জিনিস আসলে এখানে তুমি ক্লিয়ার হয়ে যাবা। এইখানে হয়তো কোনো কিছু কেটে গেছে, আমি তোমাকে লিখে দিব, চিন্তা করতে হবে না। দেখো নতুন পরীক্ষার যে মান বন্টন, এটা আমার তোমাকে বুঝাই না দিলে হবে না, বুঝো। এখানে তোমাকে আসলে কি বলছে জানো? তোমাকে বলছে তোমার টোটাল আমরা 100 মার্কের এমসিকিউ নিব। কত মার্কের বাবা? 100 মার্কের এমসিকিউ নিব। তুমি যদি 100-র মধ্যে 100ই পাও, তাহলে সেই 100 মার্ক কততে পরিণত হয়ে যাবে? 55 মার্কে পরিণত হয়ে যাবে। কনসেপ্টটা বুঝতে পারছো? মানে 100টা এমসিকিউ তুমি যদি ঠিক করতে পারো, সেই 100 মার্ক কনভার্ট হয়ে কত হয়ে যাবে? 55 মার্কে কনভার্ট হয়ে যাবে। ওকে? আর আর কিভাবে হবে? আর বলতেছে তুমি যদি এসএসসি তে জিপিএ 5 পেয়ে থাকো, সেটার জন্য পাবা 20 মার্ক। অর্থাৎ 5 জিপিএ এর জন্য যদি আমরা বলি 5 গুণন 4, ঠিক আছে, তাহলে কত হলো? 20 হয়ে গেল। আর এইচএসসি তে তুমি যদি জিপিএ 5 থাকে, তাহলে 5 জিপিএ এর জন্য 5 গুণন 5, ঠিক আছে? ব্যাপারটা কি আমরা বুঝতে পারলাম? কি হলো এখানে ব্যাপারটা আসলে? মানে এইচএসসি এর প্রতি জিপিএ এর জন্য 5 মার্ক, আর এসএসসি ক্লাস 10 এর প্রতি জিপিএ এর জন্য 4 মার্ক। তুমি যদি দিকে 5.00 অর্থাৎ 10.00 পেয়ে থাকো আগে থেকে, অর্থাৎ জিপিএ 5 ডাবল জিপিএ 5 তোমার থাকে, তাহলে তো মাশাআল্লাহ তুমি এদিকে কত মার্ক পেয়ে আছো? এদিকে তুমি অলরেডি 45 মার্ক দেখো পেয়ে আছো, ঠিক আছে? অলরেডি 45 মার্ক পাইছো। এবার এই কনভার্টটা কিভাবে হবে দেখো। তো 100-এর মধ্যে তুমি যদি 100ই পাও, সেটা তোমার কততে পরিণত হয়ে যাবে? 55-তে। তো ভাবো 100 তে তুমি যদি 100 পাও, কততে পরিণত হবে? 55। 1 মার্ক পাইলে কততে পরিণত হবে? 55 ডিভাইডেড বাই 100। এখন ধরো তুমি কত পাইলা? 100-এর মধ্যে সাপোজ কত পাইতে পারো বলো? 60। 100-এর মধ্যে ধরো তুমি 60 পাইলা। 60 পাইলে তোমার মার্ক কত হয়ে যাবে একটু চিন্তা করে চলো তো, গুণ দিই চলো। 55 গুণন 60 ডিভাইডেড বাই 100। এখানে 1 শূন্য কাটো, 1 শূন্য কাটো, কেটে দিলাম। তাহলে আমাদের এখানে আর কি বাকি থাকতেছে? 55 গুণন 6 ডিভাইডেড বাই 10। আমি যদি ভুল না হই 5 6 30, 30 এর হলো 300, আর 5 6 30 ইকুয়াল 330 ডিভাইডেড বাই 10। 0 0 যদি কাটি, তুমি মার্ক কত পাচ্ছ? 33 মার্ক পাচ্ছ। তার মানে 100টার মধ্যে 60টা এমসিকিউ ঠিক করলে সেটা তোমার মার্ক কত হয়ে যাবে? 33 হয়ে যাবে। আর যদি তোমার ডাবল জিপিএ 5 থাকে, তাহলে এইদিকে 45 মার্ক আর এইদিকে কত পাইলা? 33 মার্ক পাইলা। তাহলে কত হলো বাবা? চিন্তা করো তো একটু। 40 30 70 75 78, কত মার্ক হইলো? 78 মার্ক হইলো, ঠিক আছে? এই জন্য আমরা বলি এখানে যেহেতু সবাই যেহেতু ফুল 45 পাই আছে, এখানে তুমি যদি 60 মার্ক পাও, তাহলে সেটা 33-এ পরিণত হয়ে যাচ্ছে। এদিকে আমাদের হচ্ছে যে 78 মার্ক। সো এই আর কি, আমরা এই জন্য আর কি বলে থাকি যে তোমার বিউপিতে কাট মার্ক এমন হবে যে
দেখা যায় যে আমাদের 75 থেকে 75 না, আসলে 72 থেকে 78, কারণ সবাই তো আর 60টা ঠিক করতেও পারবে না, তাই না? এই হলো 72 থেকে 78 আমাদের বিউপির কাটমার্ক হয়ে থাকে। কিভাবে হয় আমি বুঝাই দিছি। এখন কেউ যদি জিজ্ঞেস করে ভাই এত কিছু বুঝি না, আমার কতগুলো এমসিকিউ ঠিক করতে হবে, আমাকে এটা বলেন, এত ঝামেলা দিচ্ছেন কেন আজব। তাহলে আমি বলবো ভাই তোমার যদি এসএসসি প্লাস এইচএসসি তে আগে থেকেই মানে 10 পয়েন্ট থাকে, 10.00, ডাবল জিপিএ 5 থাকে, তাহলে তুমি যদি আসলে ঘুরে ফিরে কত মার্ক, ঘুরে ফিরে তুমি যদি 50টাও ঠিক করতে পারো, 100টার মধ্যে 50টা, তাহলে তুমি বিউপিতে শিওর টিকে যাও। ঠিক আছে? এখন যদি তোমার বিউপির জন্য তোমার এই জিপিএ এইচএসসি তে বা এসএসসি তে কম থাকে, তাহলে কিন্তু এখানে অনেক মার্ক মাইনাস হচ্ছে যাচ্ছে ভাই। ধরো তোমার তোমার কি আছে বলবো, তোমার এসএসসি তে ধরো জিপিএ 4 আছে, তাহলে 4 মার্ক করে না, এখানে 16 মার্ক, বুঝো। আর ধরো এইচএসসি তো তোমার জিপিএ কত আছে, জিপিএ এখানে তো মিনিমাম তোমার 4.50 লাগবে। আচ্ছা 4.50 আছে, ঠিক আছে, 4.50, তাহলে এইচএসসি 4.50 হলে সেটা 5 করে গুণ হয়, 4 5 20, এখানে হলো 20, আর আর হলো 0.25, ঠিক আছে, এইরকম আমাদের চলে আসবে। তাহলে 22.5 এরকম একটা মার্ক এখানে চলে আসবে, বুঝো। তুমি কত বিষয় পড়তেছো আমি তোমাকে একটু দেখাই। 22.5, তাহলে তোমার টোটাল যোগ করে কত হলো বলো তো, যোগ দাও, 16 যোগ 22.5। তো আমরা যদি একটু যোগ দেওয়ার চেষ্টা করি, 22 আর 6 28 আর 10 38, 38.5। বলো এখানে তুমি কত মার্ক পিছিয়ে আছো একটু চিন্তা করো তো। এখানে তুমি দেখা যাচ্ছে 5 মার্ক তো পিছিয়ে আছোই, তাহলে আমাদের হলো 6 মার্ক, আর হলো 6, আর এখানে আরো এক বাকি যাচ্ছে, 7.5 মার্ক পিছিয়ে আছো। ঠিক আছে, ভালো করে বুঝো। এই 7.5 মার্ক তুমি যদি রিকভার করতে চাও, তাহলে তোমার কি করতে হবে ভালো করে বুঝো। তুমি যদি 60টা এমসিকিউ কারেক্ট করো, 60টা এমসিকিউ কারেক্ট করো, তাহলে কিন্তু তুমি 7 মার্ক পাবা না। কত মার্ক পাবা? 60টা এমসিকিউ কারেক্ট করলে দেখা যাবে যে তোমার হাফ করে যদি চিন্তা করি 3.7 মার্কের মতো পাবা। ঠিক আছে, তাহলে 7 মার্ক, এই 7.5 তুমি যদি রিকভার করতে চাও, তোমার জিপিএ যদি এরকম কম থাকে, ভালো করে বুঝো, তাহলে তোমার 14টা এমসিকিউ কারেক্ট করতে হবে, তখন তুমি এই 7 মার্ক রিকভার করতে পারবা। তার মানে যাদের দেখা যাবে যে মানে ফুল মার্ক আছে, জিপিএ 5, জিপিএ 5, 10 জিপিএ আছে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াবে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আসলে অনেক বেশি সহজ। তারা যদি 50টা এমসিকিউ ঠিক করে, মোটামুটি সেটা চান্স পেয়ে যাবে, তার আসলে কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, কিন্তু তুমি যদি এরকম জিপিএ তোমার কম হয়ে থাকে, এটা তো মিনিমাম হয়, তাহলে তুমি বুঝো তোমার কিন্তু 50টা না, তোমার 64 থেকে 70টা এমসিকিউ কারেক্ট করতে হবে, তাহলে তুমি জিপিএ মানে তোমার এইদিকে ফুলফিল হবে এবং তুমি ওই ওখানে অর্থাৎ বিউপিতে চান্স পেয়ে যাওয়া। তো আমি তোমাকে এ টু জি আসলে বুঝাই দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে হয় না হয়। আশা করি তুমি এটা জানতে পারছো। এবার দেখো পরীক্ষা কিসে কিসে হবে। এফবিএসসি এটা নতুন আসছে, এটা তুমি কাটো, এটা দেখে তোমার লাভ নাই। এফএডব্লিউএস, এফট্রিপলএস, দেখো এই দুইটা নিয়ে যেহেতু আমরা কাজ করি, 40-40-20, 40-40-20। তুমি জেনে হয়তো অবাক হবা, সাধারণ জ্ঞান এখানে কিসে হয়, ইংলিশ ভার্সনে হয়। ইংলিশ মানে তুমি বাংলা ভার্সনেই পড়বা, ঠিক আছে, পড়ে আয়ত্ত করে নিবা, তারপর যখন পরীক্ষা দিবা কোশ্চেনটা ইংলিশে হবে। এই জন্য বিপির আগে যে কোনো একটা এক্সাম বেসে ভর্তি হয়ে তুমি যদি প্রিপারেশন নাও, তাহলে কমপ্লিট। আর শুরু থেকে যদি কোনো একটা মেন্টর প্যানেলের আন্ডারে থাকতে পারো, তাহলে তো কথাই নাই, মাশাআল্লাহ, তোমার আসলে কোনো কিছুরই চিন্তা করতে হবে না। তোমার জাস্ট ওই মেন্টরের কথা শুনে আসলে চললেই হয়ে যাবে। ঠিক আছে, ক্যালকুলেটর এলাও মানে ইউজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। সহজ কথা বলি, এই চ্যানেল দ্রুত সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে এই হোয়াটসঅ্যাপ নম্বরে একটা টেক্সট দাও যে ভাই সাবস্ক্রাইব করছি, 10টা গিফট ক্লাস দিব। এই 10টা গিফট ক্লাসের মাধ্যমে ইংলিশ বেসিক বিউপির 100% ক্লিয়ার হয়ে যাবে, প্লাস বিউপিতে তুমি 5 থেকে 7টা এমসিকিউ হুবহু কমন পাবা। ঠিক আছে, বিউপির জন্য হুবহু কমন পাবা। সেই হলো 10টা বেসিক ক্লাসের কাহিনী, আমি তোমাকে বলেতেছি। নেক্সট আসো, দেখো এবার আমাদের 3টা কোর্স আছে ভাই। আমরা এরকম ডিজিটাল বোর্ডে 86 ইঞ্চি ডিজিটাল বোর্ডে গুগল মিটে ক্লাস নিব। সহজ কথা, আনমিউট করে কোশ্চেন করতে পারবা। অ্যাডমিশন স্কেডিউলে তুমি যদি আমাকে কোশ্চেনই করতে না পারো, তাহলে কেমনে কি বলো। আমরা গুগল মিটে ক্লাস নেই জন্য 120 স্টুডেন্ট নিতে পারি না ভাই। আমরা ফেসবুক লাইভে নিলে আমরাও কম পেমেন্ট অনেক বেশি নিতে পারতাম, তারপরে পেমেন্ট অনেক কম রাখছে। দেখো বিউপি কোর্সে মাত্র 1990 টাকা, বিউপির নতুন যতগুলো কোর্স আছে সবগুলোতে ফ্রি অ্যাক্সেস এবং 100% কমপ্লিট করে দেওয়া হবে, শেষ। এবার সেকেন্ড টাইম ফাউন্ডেশন 2 ব্যাচ, এটা হলো ফাউন্ডেশন কোর্স। ফার্স্ট ফাউন্ডেশন কোর্স একবার এই ব্যাচে ভর্তি হইলে যতগুলো নতুন কোর্স আসবে সবগুলোতে তুমি ফ্রি অ্যাক্সেস পাওয়া। ঠিক আছে, এটাকে ফাউন্ডেশন কোর্স বলা হয়। এটা মাত্র 2990 টাকা। আর কত কম যাও ভাই, গুগল মিটে ক্লাস চলবে 2025 সালের শেষ পর্যন্ত, প্রায় আমাদের 8 মাস চলবে, মাত্র 2990। এরপর তুমি যদি কও ভাই আরো কমান, ভাই এখন আমি একটা কোশ্চেন করতে চাই, তাহলে এই শিক্ষা জিনিসটাকে তুমি অবমূল্যায়ন করতেছো। দেখো তোমার ফিনান্সিয়াল প্রবলেম আছে, তুমি আমাকে বলো, আই ডেফিনেটলি কনসিডার ফর ইউ, সমস্যা নাই। আমি নিজেও খুব হায়ার ফ্যামিলি থেকে বিলংস করে এখানে আসি, এরকম না।
আমি তোর জন্য অবশ্যই কনসিডার করবো, তোমার কোনো চিন্তা নাই। কিন্তু ভাই তোমার কোনো ফিনান্সিয়াল প্রবলেম নেই, তুমি বলছো ভাই একটু কম নেন, এটা কি উচিত বলো? তুমি শিক্ষাটাকে কি এতটা ছোট করে দেখতেছো? এতটা ছোট করে দেখা উচিত? উচিত না ভাই। এই যে তোমার ভিডিওটা রেকর্ড করতেছে, এখন ঘড়িতে টাইম কত? এখন ঘড়িতে টাইম হইলো 6:30, রাইট? আমি এখনো ঘুমাই নাই। কেন ঘুমান নাই ভাই? ভাই কাজ করতেছি, কাজের অনেক প্রেশার, এখানে ল্যাপটপ অনেক তোমাদের ফ্লাইট গুলো বানাচ্ছি, তাই না? সেটা বুঝতে হবে ভাই। এইগুলো এই জিনিসগুলো বোঝা তোমার জন্য অনেক বেশি জরুরি। তুমি বাচ্চা না, বড় মানুষ। তো যাই হোক, আর ঢাবির ব্যাচে ভর্তি হইলে ঢাবি সহ বিউপি সহ সবগুলো 100% কমপ্লিট করে দেওয়া হবে, সব রেসপন্সিবিলিটি আমাদের। তুমি এত চিন্তা কেন করতেছো? তোমার চিন্তা করার দরকার আছে? কোনো দরকার নেই। আশা করি বুঝতে পারছো। এই তো, টু এনশিওর ব্যাচে ভর্তি হওয়ার জন্য ডিরেক্ট এই নাম্বারে তুমি ক্যাশ ইন বা সেন্ড মানি করে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট দাও। এটাই মানে বিকাশ নগর টাকার ক্যাশ ইন বা সেন্ড মানি, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, প্যারা নেই, নক দাও। অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার সাথে কথা বলে আরো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করে তারপরে ভর্তি। কতবা 310 জন পাবলিকে চান্স পাইছে আমাদের ভাই। সাকসেস রেট দেখতে যাবো আমি জানি, আমি আগে থেকে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, দেখে নিও। আর আমাদের যে মেন্টর প্যানেল দেখলে অবাক হয়ে যাবা। রাজশাহী ইউনিভার্সিটি টপার আছে, ঢাবি আছে, জাহাঙ্গীরনগর আছে, চবি আছে, বিউপি কোথায় ভাই? বুঝ, বিউপিতে না সবাই চান্স পাইছে ভাই, এরা টপার, ট্রিপলেট, সবগুলো ইউনিভার্সিটিতে চান্স প্রাপ্ত, বুঝো? সো ভাই, ভাই কমন সেন্স। বিউপিতে চান্স পাওয়ার পর কেউ যদি রাজশাহী ইউনিভার্সিটি আইবিএ তে চান্স পায়, বিউপিতে থাকবে? ভাই বিউপিতে চান্স পাই যদি জাহাঙ্গীরনগরের 17তম হয়, বিউপিতে থাকবে না। ঢাবি থেকে যদি 210তম হয়, বিউপিতে চান্স পায়, বিউপিতে থাকবে? থাকবে না তো ভাই। তো তোমার প্রিপারেশন যা করতে হয় এটা আমরা করব, তুমি জাস্ট পড়াশোনা করো না ভাই। তুমি এত প্যানিক কেন নিচ্ছ? তোমার তো এত প্যানিক নেওয়ার কোনো দরকার নেই, আছে বাবা? কোন দরকার আছে? দরকার নাই। ওকে, ফ্রি ব্যাচে জয়েন হও। কেন? ফ্রি ব্যাচে জয়েন হলে এই ভিডিওগুলো তুমি সেখানে পেয়ে যাবা, এবং আমরা প্রতিদিন লাইভ ক্লাস নিই। এই লাইভ ক্লাসে যদি তুমি আমাদের সাথে যুক্ত থাকো, তখন দেখা যাবে আমরা প্রতিদিন প্রবলেম সলভিং এ লাইভ ক্লাস নিই, তোমার 100% বেসিক ওখানে কভার হয়ে যাবে। ওকে, আর কি বলবো, এটা আমাদের উইলার টেক প্ল্যাটফর্মের লোগো ছিল, লোগোটা আমরা চেঞ্জ করছি, তুমি দেখতে পাচ্ছো। আর সাবস্ক্রাইব করে ভাইয়ের সাথে পাশে থাকিও। তো ওদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত এখানেই ক্লোজ করতেছি। টাটা, আসসালামু আলাইকুম। পড়াশোনা করো, নিজের বাবা মার হাসি মুখের কারণ হোক। আল্লাহ হাফেজ।